ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন প্রতিথাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অম্ম ত্বাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মুকম করোতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক 29 এবং 30। বেপুতস্য শরীরে মেরু মহর্ষস্য জায়তে গান্ডীবম সংসতে হস্তাৎ ত্বক্চৈব পরিদহ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব যেন খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচন্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুক খসে পড়েছিল এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। না চ শক্নৈম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহই দর্শন করছি। অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এভাবে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ম দ্বিতীয়াভিনিবেশতঃ সৎ। ভাগবতে এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড়জগতের অবস্থায় দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতির কেবল দর্শন করেছিলেন। শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই আগ্রহী, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায় আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধ জয়লাভ করাটা হবে মর্মবেদনা এবং করুণা মাত্র। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপুরুষাৎ জনার্দন।
রাধে রাধে। আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। জয় রাধে।